আপনি এত রাতে ছাদে কি করছেন? সত্যি কথা বলবো? না, বলার দরকার নেই। কেন? কারণ আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি যে আপনি কেন আমাকে বলছেন যে সত্যি করে বলবো। কারণ আপনি আমার কথাই ভাবছিলেন। আপনি এটা কিভাবে বুঝলেন? এই যে আপনি যখন বললেন যে সত্যি করে বলবো, তখনই বুঝতে পেরেছি যে আপনি আমার কথা ভাবছিলেন। আচ্ছা, আমার কথা ভাবার অধিকার আপনাকে কে দিয়েছে? মন কি তার অধিকারের কথা চিন্তা করে? সে তো তার ইচ্ছা মতো কাজ করে। এটাও কি আপনি কোনো কবিতার লাইন থেকে চুরি করেছেন? না, আমি কিন্তু এটা হয়তো কোনো কবিতার বইতে দেখেছি। ও, এই এই যে জগিং ড্রেস ছাড়া আমাকে নরমাল ড্রেসে কেমন লাগছে? আমার কাছে তো অসাধারণ লাগছে। বাবা ঠিকই বলেছেন। কি বলেছেন আপনার বাবা? বাবা বলেছেন যে আপনি আমার উপরে দুর্বল হয়ে পড়েছেন। এই যে হ্যালো, বলুন, আমি শুনছি। আপনি কি কাজটা বুঝে শুনে করছেন? জীবনে সব কাজ হিসেব করে করা যায় না, এই কথাটা আমি আপনার সাথে দেখা হওয়ার পরে রিয়েলাইজ করেছি। এইসব অগোছালো চিন্তা ভাবনা আপনার মনে কেন আসছে আপনি জানেন? আপনি কি বলবেন আমি বুঝতে পারছি। আপনি বলবেন যে আমি এইমাত্র একটা রিলেশন থেকে বের হলাম এবং সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে ইউজ করছি। এটাই তো আপনার বাবার অ্যানালাইসিস, তাই না? না, আমার বাবা আপনাকে নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছেন। তাই? তাহলে আপনি আমার চিন্তা ভাবনা নিয়ে যে প্রশ্ন করলেন? আমি কি আপনাকে কখনো আপনার অগোছালো চিন্তা ভাবনা নিয়ে কোনো কিছু বলেছি? আপনি এমন ছেলে কেন বলুন তো? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? এইসব অগোছালো চিন্তা ভাবনা আমার মাথায় কেন আসছে? ওই যে তখন আমি আপনাকে বললাম যে আপনি আমার উপরে দুর্বল হয়ে পড়েছেন। মিস্টার রায়ান, আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুব টেনশন করছে। আমার এরকম অগোছালো আচরণ তারা কখনোই দেখেনি। তারা চাচ্ছে যে আমি আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করি। একটা অনুরোধ করতে পারি আমি? বলুন। আপনি যদি আমার অনুরোধ না রাখেন তাহলে অযথাই সেটা করব না। আচ্ছা, আমি রাখ। আপনি আপনার ফ্যামিলি বিজনেসে জয়েন করুন। ধরুন করলাম, তারপর? তারপর টু বি কন্টিনিউড। এটার মানে কি? আমার বাবা আপনার সম্বন্ধে পজিটিভ রিভিউ দিয়েছেন। আর কি চাচ্ছেন? তার মানে আপনিও? এখনো আমার মন ভাঙার সুযোগ কেউ পায়নি। তবে আপনার তো মন ভেঙেছে। আমি যতদিন না নিশ্চিত হব যে আপনি আমার মন ভাঙবেন না, ঠিক তখনই আপনাকে আমি জানাবো। আর ততদিন পর্যন্ত আমরা ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকব, ঠিক আছে? রিয়েল লাইফে? ধীরে ধীরে হাঁটেন। আপনি কিন্তু অলরেডি পা পিছলে আছাড় খেয়েছেন। আচ্ছা, কাল রাতে তোমার কেমন ঘুম হয়েছে? মাতালের মতো ঘুম হয়েছে। আচ্ছা, মানুষ মদ খেলে বুঝি ভেবে ঘুমায়? মদ খেলে? হুম। আমি তো কখনো মদ খাইনি, আমি কি করে বলবো? আমি যাই না। মিস্টার হাসবেন্ড, হুম? আমার মাথার বুদ্ধি এক কুয়া থেকে একটা বুদ্ধি এসেছে। কি বলছি? আচ্ছা, তুমি যে একজন বিশিষ্ট ভেজাল ব্যবসায়ী, তুমি যদি ভেজাল মদের ব্যবসা করো তাহলে কেমন হবে? ভেজাল মদের ব্যবসা খুব খারাপ হবে। কি বলছো মিস্টার হাসবেন্ড? আমার বুদ্ধির কুয়া থেকে কখনো খারাপ আইডিয়া বের হয় না। সেটা বের হয় না, আমি এবার মনে বেরিয়ে নিচ্ছি। ফোরকে ওর কি? এটা কি জিনিস, মানে কোন ভাষা? মেক্সিকান ভাষা। ও, আবার ওই সকাল সকাল এইসব আজগবি ভাষা নিয়ে কথা বলার দরকার আছে? আগে বলো, আমার বুদ্ধির কুয়া থেকে এইমাত্র যেই বুদ্ধিটা ব্যাঙের মতো লাফিয়ে এলো সেটা কেন খারাপ? ভেজাল মদ খেয়ে অনেক মানুষ মারা গেছে। ধরো যে এটা খুব ভেজাল কেস, স্যার। তোমার ভাষায় বলতে গেলে একে কি বলা যায়?
খাতারনাক। উমা, এই বুদ্ধির কুয়া থেকে এরকম একটা খাতারনাক বুদ্ধি এলো কি করে? জন্যই তো বলছি সবসময় তোমার কুয়া থেকে ভালো বুদ্ধি নাও বেরোতে পারে। আমার অফিসে যেতে হবে, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, সকাল সকাল হেড অফ মার্কেটিংকে ফোন করে কয়েকটা তাক তো ছিঁড়ে দে। এই তোমার পেতনি তোমাকে গুড মর্নিং জানানোর জন্য কল দিয়েছে। দেখি। ওহো, থ্যাংক গড। রিভেঞ্জ। দেখো এখন আমি মুন্নিকে মামা বানাবো। হ্যালো মুন্নি, গুড মর্নিং। ব্রেকফাস্ট করেছো? मुन्नी, मुन्नी कौन है? ये कौन सी चुड़ैल की नाम है? আর ড্রামা করে লাভ নেই, তুমি ধরা পড়ে গেছো মুন্নি। আমি ধরা পড়ে গেছি? কিস লিয়ে? কাল রাতে তুমি যখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলে তখন আমি কল করেছিলাম। আমজাদ ভাই ফোনটা ধরেছিল। আমজাদ ভাই আমাদেরকে দাওয়াত করেছে তোমাদের বাসায়। আচ্ছা, তুমি কি কি খেতে পছন্দ করো বলো তো? তুমি যা যা খেতে চাবে আমি তাই আনবো। এই কেটে দিয়েছে? আমি শিওর মুন্নি এখন আমজাদ ভাইকে পেটাবে। দিস ইজ হোয়াট ইউ কল রিভেঞ্জ। হ্যাঁ, মুন্নি আমার আর তোমার মাঝে ঝগড়া লাগাতে চেয়েছিল, এখন ও আর আমজাদ ভাই ঝগড়া করবে। আসতে পারে? হ্যাঁ আয়। কি রে তুই অফিস ড্রেসে? এখন থেকে একজন আমি বোনাফাইড বিজনেসম্যান। হাউ ডু আই লুক? ট্রু, তোকে দেখে তাই মনে হচ্ছে। আমার জন্য দোয়া করো, একদিন না একদিন তো আমরা সবাই বড় হব, তাই না ভাবি? ইনশাল্লাহ। এই তুই না আমাদের কাছে কিছুদিন সময় চেয়েছিলি? সময় শেষ, এখন থেকে কাজ শুরু। আমরা খুব খুশি হয়েছি যে তুমি বিজনেসে জয়েন করেছো। থ্যাংক ইউ ভাবি। ইউ আর মোস্ট ওয়েলকাম হিরো। শোন, ভাইয়া আর বাবা তোকে এই গেটআপে দেখলে খুবই খুশি হবে। শোনো, বড় ভাইকে আমি অফিসে গিয়ে সারপ্রাইজ দেব, আর যাওয়ার সময় বাবার সাথে দেখা করে যাচ্ছি। হ্যাঁ, তুই গিয়ে বাবার সাথে দেখা করে তার থেকে দোয়া নিয়ে নে। আমি তোর জন্য গাড়িতে অপেক্ষা করছি। ওকে, উইশ মি লাক। গুড লাক হিরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। পাগল। তুমি ওকে কনভিন্স করেছো তাই না? কই না তো। না, আই থিঙ্ক ইউ আর লাইং টু মি। দেন টেক ইজ অ্যাজ এ সুইট লাইন। ওকে, তাহলে তো আমার সত্যি সুইট কিছু খেতে ইচ্ছে করছে। গেট আউট অফ হিয়ার, ইউ পারফেক্ট। পারবার না? আই হেট ইউ, আই হেট ইউ। ওকে, এখন তাহলে আমি অফিসে চাই। কি ব্যাপার? নো কিভাবে কাটছো কেন? নেল কাটার নেই? না নেই, তুমি বসো। ও, তোমার চান্দি গরম নাকি? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা খুবই খারাপ। কি হচ্ছে? তুমি বলো কি হয়েছে। আহা, আমি কি করে বলবো? যেভাবে তুমি শাসাকে বলেছিলে পেতনি সেজে আমি শাসাকে ফোন করেছি। ও, আমি এতদিন পেতনি সেজে শাসার সাথে কি সুন্দর খেলা করেছি, আর এখন তুমি সেই খেলা নষ্ট করে দিয়েছো। আব তেরা কিয়া হোগা কালিয়া। শাসা ভাবির সাথে যে তুমি এরকম খেলাটা খেলতে, সেটা আমি জানি, তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমি তো জানতাম না তুমি আননোন নাম্বার থেকে কল দাও। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল এলো, আমি রিসিভ করে ফেললাম। কি করবো বলো? তোমার মাথায় বুদ্ধির কুয়া নেই? না না না, বুদ্ধির কথা আমার মাথায় নেই, আমার মনে হয় কারো মাথায় নেই, শুধু তোমার মাথায় আছে।
আমার নাম্বারটা শাসার মোবাইলে সেভ করা আছে, তাহলে আমি আমার নাম্বার থেকে কিভাবে টেকনিশিয়ান শাসাকে ফোন করব? তা ঠিক, কিন্তু তুমি আরেকটা সিম কার্ড পেলে কোথায়? আমি পাইনি, ডায়না পেয়েছে, কোথায় পেয়েছে? রাস্তায় কুড়িয়ে পেয়েছে। ওহ, তাই কথা তুমি আমাকে আগে বলনি কেন? সব কথা তোমাকে বলতে হবে কেন? ওহ, না বললে আমি বুঝবো কেমন করে? তুমি একটু বোকা। বোকা মানে কি? বোকা মানে এটা একটা অসম্পূর্ণ শব্দ, পুরোপুরি বলতে পারছি। অসম্পূর্ণ শব্দ বলবে কেন? পুরো শব্দটাই বলো। যাবে না, পুরোটা বলা যাবে না। কেন? কিছু কিছু শব্দ হাজবেন্ডকে পুরোপুরি বলা যায়, একটু অসম্পূর্ণ রাখতে হবে। তাহলে এখন আমি কি করবো? আমার চান্দি গরম আছে, যাও অফিসে যাও। আচ্ছা ঠিক আছে। তুই আজ থেকে অফিসে যাচ্ছিস? তাহলে এতদিন কোথায় ছিলি তুই? টুকা না, এমনি ঘোরাফেরা করেছে। বাইরে ঘোরাঘুরি করেছিস? বাইরে ঘোরাঘুরি করার মতো ছেলে তো তুই না। সত্যি করে বল, এতদিন তুই কি করেছিস? আচ্ছা, তুমি সুযোগ পেলেই বাড়িটাকে আদালত বানানোর মতো একটা অবস্থা সৃষ্টি করে ফেলো কেন? ও এতদিন বাইরে ঘোরাঘুরি করেছে, এখন ব্যবসায় জয়েন করতে যাচ্ছে, ব্যাস হলো। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে বড় দুই ভাইয়ের সাথে মিলে তোমার স্বপ্নটা পূরণ করতে পারি। অবশ্যই দোয়া করি রে বাবা, অবশ্যই দোয়া করি। তোদের 3 ভাইয়ের জন্য আমার দোয়া সব সময়। যা, আমি যাই। তোমার ছেলেরা যে এত বড় বড় চাকরি ছেড়ে হঠাৎ করে ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগে গেল, তোমার কি মনে হয় না এর মধ্যে কোনো একটা কিছু আছে? কেন এর মধ্যে কোনো কিছু একটা থাকবে? কি কারণে এটা মনে হয়? ওরা আমার স্বপ্ন পূরণের জন্য ব্যবসায় জয়েন করতে যাচ্ছে, ব্যাস। যদি তোমার স্বপ্নই পূরণ করতে হবে, তাহলে ভার্সিটি থেকে বেরিয়ে কেন তোমার স্বপ্ন পূরণ করলো না? তোমাকে এত করে পটিয়ে তারপরে তারা চাকরিতে জয়েন করলো, এখন আবার চাকরি ছেড়ে দিয়ে তোমার স্বপ্ন পূরণ করছে। ব্যাপারটা কি? তাহলে শুনি, তুমি কি দেখতে পাচ্ছ? না মানে আমি বলতে যাচ্ছি যে ওরা নিশ্চয়ই চাকরিতে কোনো গণ্ডগোল করেছে। তোমার কি মনে হয় ওরা চুরি করেছে? না, চুরি না, কিন্তু মানে অনেক কিছুই তো হতে পারে চাকরির মধ্যে, হতে পারে না? তোমার ছেলেরা তো অনেক চালাক। তোমার মেয়েও অনেক চালাক। আমার মেয়ে কি তোমার মেয়ে না? তোমার মেয়ে আমার মেয়ে, কিন্তু তুমি যখন বললে যে তোমার ছেলেরা, তার মানে কি আমার ছেলেরা তোমার ছেলে না? তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। ভাইয়া, কি অবস্থা? তুই কি অফিস করতে এসেছিস? না, এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। দেখি তোমাদের মেনুটা তো কি কি আছে। তবে কিন্তু হ্যান্ডসাম লাগছে। আরে কি বলে, একদম সিইও। তোমার ভাই না? আচ্ছা, আইনান কি মতিঝিলে গেছে? হ্যাঁ, ভাইয়া সচিবালয় নেমে গেল, তার নাকি কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বেচারা তো বিজনেসে নেমেই ম্যারাথন শুরু করে দিয়েছে। একদম ঠিক আছে, আমিও শুরু করব। বলো কি করতে হবে? থাম, একবার শুরু করলে আর থামতে পারবি না। বিজনেস ইজ লাইক ড্রাগস। টাকার এডিকশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এডিকশন। সেন্ট অফ মানি ইজ বেটার দ্যান সেন্ট অফ আ উইমেন। দ্যাটস মাই ব্রাদার। স্পিকিং অফ ওম্যান, হ্যাঁ? আচ্ছা, তো সেই মিস্টিরিয়াস গার্লের খবর কি? খবর ভালো, সে আমার ফেসবুকের বন্ধুত্ব গ্রহণ করিয়াছে। বাহ, দ্যাটস দ্য প্রগ্রেস। হোয়াটস দ্য প্রোফাইল? আচ্ছা, আনমোনা তোমার সাইকোলজিতে অনার্স করছে। ওর মা নেই, বাবা ওই ডিপার্টমেন্টেরই হেড। বাহ, বাবা তো এক কথায় বিয়েতে রাজি হয়ে যাবে রে। আরে ভাইয়া, সে অনেক দেরি আছে, কেবল তো ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো।
অসুবিধা নেই, তোদের ফেসবুক ফ্রেন্ডশিপটাকে আমরা বুস্ট আপ করবো। তুই একটা কথা বল, তুই কি ওকে লক করেছিস? ধরো আমার দিক থেকে লক, কিন্তু ওর দিক থেকে সময় লাগবে। দ্যাটস নট আ বিগ ডিল। তুই সামনে একটা কাজ করবি, ওর নেক্সট বার্থডেতে একটা গোল্ডেন লক আর কি ওকে গিফট করবি, তারপরে বলবি নাও ইউ ওর দ্য কি টু মাই হার্ট। না ভাইয়া, আনমনাকে পটানো এত সহজ হবে না। সেটা জানি, আর সে কারণেই তুই ওর প্রতি দুর্বল হয়েছিস। এই, ওর ফেসবুক থেকে একটা ছবি দেখানো ওর। বাহ, আমাদের বাড়ির ছোট বউ হিসেবে একদম পারফেক্ট। আরে ভাইয়া হয়েছে, দাও তো। তুমি বারবার শুধু বিয়ের কথা বলছো, ওকে এখন বিয়ের কথা বলাই যাবে না। বলার দরকার কি, করে ফেলবি। ছুরি একটা আস্ত ইডিয়েট। আরে বাবাকে বলে এসেছিস? অবশ্যই, বাবার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে এসেছি। নিশ্চয়ই খুব খুশি হয়েছে। ভাইয়া, আমি আমার জীবনে বাবাকে এত খুশি কোনোদিন দেখিনি। হবেই তো, আজকে বাবার স্বপ্ন পূরণের দিন। তুই কি খাবি বল? না, কিছু খাবো না, বাসা থেকে নাস্তা করে এসেছি। তুই আসলেই ইডিয়েট। আমি লাঞ্চের কথা বলছি, আগে থেকে না বললে পাওয়া যাবে না। বল। বলো, তোমার যেটা ইচ্ছা বলো। কাচ্চি? কি? আচ্ছা, আমাদের জন্য দুটো কাচ্চি অ্যারেঞ্জ করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ভাইয়া, কোনো কাজকর্ম দাও। কাজ করবো? কি করবি বল, কোনটা ভালো লাগে? ব্যালেন্স চেক করবো। আর এদিকে আয়। कौन है? আমি माँ, देखिए मैं दुबई में मॉल में शॉपिंग कर रही हूँ, बहुत बिजी हूँ, आप बाद में कॉल कीजिए। দেখ মুন্নি, তুই যদি ইয়ার কি বন্ধ না করিস তাহলে কিন্তু আমি কল কেটে দেব। এমনিতেই আমাকে কত লুকিয়ে লুকিয়ে ফোন করতে হয় তোকে। ও মা, তোমারও তো দেখছি চান্দি গরম। কেন, তোরও চান্দি গরম নাকি? গরম মানে? তুমি যদি এখন আমার মাথার মধ্যে একটা ডিম ভাঙো, সাথে সাথে পোচ হয়ে যাবে। কেন, তোর চান্দি এত গরম হলো কি করে? আর বলো না মা, আমি সাথে সাথে একটু পেতনি পেতনি খেলছিলাম, কিন্তু তোমার ওই হাদারাম জামাইটা শাসাকে সবকিছু বলে দিয়েছে। কেন, জামাই তোর কল কেন রিসিভ করলো? তুই তখন কি করছিলি? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম। তুই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলি? কই, কখনো তো তুই ঘুমের ওষুধ খাস না। হ্যাঁ, খাই না, কিন্তু কাল খেয়েছিলাম। কেন, কি এমন হয়েছিল যে তোর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে? শোনা লাগবে। তুই কাঁদছিস নাকি? না তো। আরে কেন কাঁদছিস বল না। আমি এবারে সবাইকে রাজি করাই। মানে কি? মার বিয়ের গনে কি ছেলের হাতের মোয়া যে চাইলেই মুন্নিকে দিয়ে দিতে পারবে? আপনি যে আশুগুড়ির কথা কয়ে 4 কোটি টাকার গহনা দিয়ে দিবেন বছরে, সেগুলো সব জানে। আমার গয়নার দাম যে 4 কোটি টাকা, সেটা ওরা জানলো কি করে?